আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, আর সেটা হচ্ছে হলুদ দুধ। আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে হলুদ দুধে আসলে কোন হলুদটা ব্যবহার করব, কি পরিমাণ ব্যবহার করব, বা হলুদ দুধটা খেলে আসলে আমাদের কী শারীরিক বা হেলথের সমস্যার সমাধান হতে পারে। আর এই সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আজকের আমার এই ভিডিওটা। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর তাহলে সবগুলো অ্যান্সার ইনশাল্লাহ পেয়ে যাবেন। হলুদ দুধ তৈরি করার জন্য আমি প্রথমেই 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। যেহেতু কাঁচা দুধ, আমি একটু ফুটিয়ে নিব, এবং ফোটানো অবস্থাতেই আমি এর মধ্যে আরও কিছু উপাদান যুক্ত করব, যাতে এটা আরও বেশি আমাদের জন্য বেনিফিটেড হয়। তো দুধটা বলক আসছে, তো বলক আসার মাঝে আমি এখানে দিয়ে দেবো এলাচ ও দারচিনি। এলাচ ও দারচিনি দেওয়ার পেছনে দুটো কারণ। একটি হচ্ছে এটা টেস্টের জন্য খুবই ভালো, টেস্ট একটা আলাদা একটা ফ্লেভার দিবে। 2 নম্বর হচ্ছে এদের এলাচ ও দারচিনি আমাদের হেলথের জন্য খুবই ভালো। এতে আমাদের মেটাবলিজম লেভেলটা বুস্ট আপ হয়, এজন্য খুব ভালো কাজ করবে দুধের সাথে, হলুদ দুধের সাথে। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে হলুদ। এখানে প্রশ্ন থাকে, অনেকে প্রশ্ন করেন যে রান্নার রেগুলার যে খাবার হলুদটা আমরা ব্যবহার করি, সেটা ব্যবহার করতে পারবো কি না। হ্যাঁ, আমরা সেটা অবশ্যই ব্যবহার করতে পারবো, তবে কাঁচা হলুদটা দিলে ভালো। যেহেতু রান্নার হলুদটা সেদ্ধ করা থাকে, সেদ্ধ হলুদ গুঁড়ো করা হয়, তো ওটার থেকে অনেক উপাদানটা বেরিয়ে যায়, অনেক পুষ্টি উপাদানটা বেরিয়ে যায়। এই কারণে আমরা এখানে কাঁচা হলুদটা ব্যবহার করব। আর কাঁচা হলুদ আমি এখানে 1 কাপ দুধের জন্য 1/2 চা চামচ কাঁচা হলুদ নিয়ে নিয়েছি, এবং কাঁচা হলুদ নেওয়ার পর খুব ভালোভাবে এটা নেড়ে নিব। এখন বলি যে দুধ মানে হলুদ দুধের কী উপকারিতা রয়েছে। হলুদ দুধের অ্যাকচুয়ালি অনেকগুলো উপকারিতা রয়েছে, যেমন এটা স্কিন ডিজিজের জন্য খুব ভালো কাজ করে, ক্যান্সার প্রতিরোধ করে, আমাদের মেটাবলিজম লেভেল বুস্ট আপ করে, এবং জয়েন্ট পেইন, যদি কারো জয়েন্ট পেইন থেকে থাকে তাদের জন্য এটা খুব ভালো কাজ করে। এছাড়াও মাসল পেইন, যাদের এক্সারসাইজ করেন মাসল পেইন হয়, তাদের জন্য ভালো কাজ করবে। এছাড়া সিজনাল ফ্লু, যেমন ঠান্ডা, কাশি, কফ, এগুলো দূর করতে ভালো কাজ করবে। আর বিভিন্ন স্কিন ডিজিজের সাথে এটা যেটা করবে সেটা হচ্ছে আমাদের স্কিনটাকে লাইটেন আপ করবে, মানে আমাদের স্কিনের ভেতর থেকে একটা গ্লোয়িং ভাব আনবে। তো আপনাদের যাদের হাতে 1 থেকে 1.5 মাস সময় আছে এবং কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে চান, একটু স্কিনটাকে গ্লোয়িং করতে চান, তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন। তো আমি এখানে হলুদটা নিয়ে নিচ্ছি, হলুদ দুধটা ঢেলে নিচ্ছি, এবং এর মধ্যে একটা উপাদান আছে, হলুদের মধ্যে একটা উপাদান আছে, খুব অ্যাক্টিভ উপাদান, সেটা হচ্ছে কারকিউমিন। আর এটার কার্যকারিতা বাড়ানোর জন্য বা আমাদের শরীরে অ্যাবজর্ব হওয়ার জন্য এটার সাথে আমরা যুক্ত করব গোলমরিচ। গোলমরিচ যুক্ত করলে এটার আমাদের শোষণ ক্ষমতার, শরীরে যে শোষণ ক্ষমতাটা ভালো হবে। আমি এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচ নিয়ে নিয়েছি, এবং গোলমরিচ নেওয়ার পর ভালো করে গুল নেব। এবং স্বাদের জন্য আমি নেব মধু। অবশ্য মধু শুধু স্বাদের জন্য না, মধুর আরও কিছু গুণাগুণ আছে, সেটা আমাদের সিজনাল ফ্লুর সাথে খুব ভালো ফাইট করে মধু, এজন্য মধুটাও নিয়ে নিচ্ছি এখানে। আর মধুটা নিয়ে পুরো দুধটা প্রসেসটা কমপ্লিট করে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, যাতে দুধটা কুসুম গরম অবস্থায় আসে। এটা গরম অবস্থায় খাওয়া যাবে না, এটা কুসুম গরম অবস্থায় আমাদের খেতে হবে, এটা কোনোভাবেই গরম অবস্থায় খাওয়া যাবে না। আর এটা খেলে আমাদের যেহেতু শারীরিক এবং স্কিনটা ইমপ্রুভ হবে। আর যেটা বলছিলাম যে আপনাদের যদি কারো হাতে সময় থেকে থাকে, এটা দীর্ঘ 1 থেকে 1.5 মাস খেতে পারেন। এবং এছাড়াও যদি চান কেউ রেগুলার খাবেন, রেগুলারও কিন্তু খাওয়া যাবে, কোনো হেলথের কোনো সমস্যা হবে না।